আচ্ছা, ইন্টিগ্রেশনের ক্রোনোলজি যদি আমরা একটু ভাবি, সবার আগে ডেভেলপড হয়েছিল ইন্টিগ্রেশন। এবার ইন্টিগ্রেশনের দুটো পার্ট, একটা ইনডেফিনিট ইন্টিগ্রেশন আর একটা ডেফিনিট ইন্টিগ্রেশন। দিস আর দ্য নেমস। কোনটাই কি সেটা পরে বলবো। সবার লাস্টে যেটা আসে তার নাম ডেফিনিট ইন্টিগ্রেশন, এবং আইরনিক্যালি সবার প্রথমে ওটা ডেভেলপড হয়েছিল। ঠিক, তারপরে ইন্টিগ্রাল ক্যালকুলাস, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস ডেভেলপ হয়েছিল, যেটা আমরা করে এলাম। এরপরে দেখা গেছে যে আমরা ডিফারেন্সিয়েশন থেকে ইন্টিগ্রেশনে আসতে পারি থ্রু আরেকটা মেথড, আরেকটা তোমার মানে কি বলবো ওটাকে, কনসেপ্ট, যাকে আমরা নাম দিয়েছি ডেফিনিট ইন্টিগ্রাল। তাহলে পুরো জিনিসটা কি হলো বোঝো। টোটাল তিনটে জিনিস, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস যেটা আমরা এখনো পর্যন্ত করলাম, ইন্টিগ্রেশনের দুটো পার্ট, একটা ইনডেফিনিট আর একটা ডেফিনিট। ডেফিনিট শেষে তৈরি হয়েছে, তারপরে তৈরি হয়েছে ডিফারেন্সিয়াল, তারপরে ইনডেফিনিটের থ্রু দিয়ে ডেফিনিটে চলে যাওয়া গেছে। ঠিক, আমি যদি তোমাদের এইটা বলি, ধরো এইখানে একটা এরিয়া আছে, এটার স্কোয়ার, তাহলে এর এরিয়া তোমরা বলতে পারবে এ স্কোয়ার। আচ্ছা, এটা যদি আমি একটা সার্কেল বলি আর, আমরা কেন এত সহজে বার করতে পারছি? কারণ এগুলো সিমেট্রিক্যাল। ঠিক, এক্ষুনি আমি তোমাদের যদি এই এরিয়াটা বলি না, তোমাদের ওয়াট লেগে যাবে। লেগে যাবে কি যাবে না বলো? গেছে অলরেডি। গ্রাফ পেপারে ইটস ভেরি ডিফিকাল্ট। নাও প্রথম 16th সেঞ্চুরিতে যখন ইররেগুলার বডির শেপ এরিয়া বার করতে গেছে, তখনই এই প্রবলেমটা এসেছে। তখন ডেভেলপড হয়েছে ডেফিনিট ইন্টিগ্রেশন। কি বললাম? তখন ডেভেলপড হয়েছে ডেফিনিট ইন্টিগ্রেশন। তাহলে আমরা যে এখন ডেফিনিট ইন্টিগ্রেশন করব, সেই ডেফিনিট ইন্টিগ্রেশন দিয়ে আমরা কি বার করব বেসিক্যালি বলো? কি বার করব? কোনো একটা ইররেগুলার বা রেগুলার যে কোনো শেপের এরিয়া। তাহলে কনসেপ্ট অফ মানে ডেভেলপমেন্ট অফ ইন্টিগ্রেশনের ফার্স্ট যে জিনিসটা তৈরি হয়েছিল তার নাম ডেফিনিট ইন্টিগ্রাল। কেন তৈরি হয়েছিল? এরিয়ার জন্য। তারপরে শিওরলি ইন্টিগ্রেশনের সাথে এরিয়ার একটা দুর্দান্ত সম্পর্ক আছে। মানে তোমরা যদি আমাকে বলো ইন্টিগ্রেশনের জিওমেট্রিক্যাল মিনিং কি, তাহলে সেটা হচ্ছে এরিয়া আন্ডার এ কার্ভ। কি বললাম সেটা? কি বললাম বলো? এরিয়া আন্ডার এ কার্ভ। এবার কিভাবে করছি লক্ষ্য করো, কিভাবে ডেভেলপড হয়েছে। যেভাবে ডেভেলপড হয়েছে আমি সেইভাবে করাবো। লেখার দরকার নেই, আগে বোঝো জিনিসটা। দেখো, আমার কাছে এইদিকে fx বা y আছে আর এইদিকে x। এবার আমার কাছে এইরকম একটা কার্ভ আছে। ঠিক, ধরো y ইকুয়াল টু সাম ইকুয়েশন দিয়ে দিয়েছে। নেক্সট, একটু আগেই বললাম এই কার্ভটা ইনফিনিটি থেকে ইনফিনিটি অবধি গেছে, তাহলে এর এরিয়া বার করতে গেলে তো আমাদের আরো ওয়াট লাগবে। ভাই এদিকে ইনফিনিটি অবধি গেছে, ওদিকে ইনফিনিটি অবধি গেছে, তাই না? সেই জন্য আমাকে এরিয়া যে জিনিসটুকু, যেটুকু তো আমার এরিয়া দরকার, সেটুকু স্পেসিফাই করে দিতে হবে। তাই তো? আমি কি স্পেসিফাই করে দিলাম দেখো, এ বি। বলো তো এইদিকে কোন অ্যাক্সিস? এক্স। তাহলে এ আর বি কার ভ্যালু? এক্স না ওয়াই? সাবাস। যদি আমি এই কোন জায়গা থেকে কোন জায়গায় ইন্টিগ্রেট করতে হবে, এটাকে লিমিট বলে, এটাকে স্পেসিফাই করে দিই, একে বলে ডেফিনিট ইন্টিগ্রেশন। মানে লিমিট থাকলে ডেফিনিট ইন্টিগ্রেশন, লিমিট না থাকলে ইনডেফিনিট ইন্টিগ্রেশন। সব মাথার উপর দিয়ে যাচ্ছে। একটু হেজি লাগতেই পারে ভাই, একটু হেজি লাগতেই পারে প্রথম প্রথম, একদিনে জিনিসটা ক্লিয়ার হবে না। আবার বলছি, একটু হেজি লাগতেই পারে, বাট ডাউন দ্য লাইন একটু প্র্যাকটিস করলে জিনিসপত্রগুলো তোমাদের গ্রিপে আসবে। ঠিক, আচ্ছা। কিন্তু কিভাবে কি হচ্ছে দেখো, ভালো লাগবে। বলছি এরকম ইংলিশ মুভি তো কত আছে, এগুলো আমরা বুঝি না, তবু ভালো লাগে। আচ্ছা, এবার দেখো, সেটা হচ্ছে, ভালো করে শোনো, আমার এই এরিয়াটা বার করতে দিয়েছে। এবার আমি কি করছি? আমি এই এরিয়াটাকে না, দেখো
এইরকম এক একটা স্কোয়ারে ভেঙে নিয়েছি। এবার শোনো, আমি এ জানি না, এটা পরে আসছি। আমি ধরলাম এখান থেকে এইটুকু এক্স। নেক্সট, এক একটা ইন্টারভেল ডেল্টা এক্স, এবং ইন্টারভেল গুলো সব কনস্ট্যান্ট। এবার বলো এখান থেকে এইটুকু লেন্থ কত? বলো বি। এখান থেকে এইটুকু লেন্থ কত? তাহলে এ মাইনাস বি এইটুকু, মাথার উপর দিয়ে গেল। এ মাইনাস বি এইটুকু। এবার বলো তো এক একটা যে উইথ সেটা ডেল্টা এক্স, তাহলে একে যদি আমি ডেল্টা এক্স দিয়ে গুণ করি তাহলে কটা ব্লক নিয়েছি সেটা পেয়ে যাব। কারো ডাউট থাকার কথা না, ঠিক? এবার ভালো করে শোনো, বলো তো এর কোঅর্ডিনেট কত? এক্স। তাহলে এই লেন্থটা কত? এফ এক্স। বলতে পারবে এর কোঅর্ডিনেট কত? তাহলে এর, ভেরি গুড, এফ। মাথার উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা বলো তো এর, তাহলে এর, দুর্দান্ত। এই করে করে আমি সবগুলো ইয়ে বার করতে পারবো। এবার শোনো, আমি এর এরিয়া বার করছি। উইথ কত? ডেল্টা এক্স। আর হাইট কত? এফ এক্স। তাহলে আমি লিখতে পারি এফ এক্স ইন্টু ডেল্টা এক্স। মাথার উপর দিয়ে গেল। আচ্ছা পরেরটা হাইট কত? উইথ কত? ঠিক। তারপরেরটা হাইট কত? বলো এফ এক্স প্লাস ইন্টু। এরকম করে যতগুলো আমি রেক্ট্যাঙ্গেল নিয়েছি সবগুলো অ্যাড করতে হবে কি হবে না? তাহলে আমি এরিয়াকে বলতে পারি, এরিয়াকে এরকম করে চলতে থাকবে। কতগুলো হবে? এন খানা। কতগুলো হবে? বোঝা মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি বোঝা যাচ্ছে? কতগুলো হবে? এন খানা। সিম্পল জিনিস, এখনো পর্যন্ত এখনো ক্যালকুলাসে ঢুকিনি। আচ্ছা, কিন্তু তোমরা লক্ষ্য করো এইটা যদি আমি করে থাকি, আচ্ছা এটাকে আমি আরো একটু পাকামো মারছি। কিরকম? তোমরা সামেশন সাইন জানো? গুড। সামেশন সাইন মানে যেখানে অ্যাড করা হয়। এবার আমি এইটাকে লিখতে পারি, এইটাকে এফ এক্স প্লাস 0 ইন্টু ডেল্টা এক্স। আমি এইটাকে লিখেছি, ঠিক? এরপরেরটা 1, তারপরেরটা এরকম করে কত দূর যাবে? সরি, এন অবধি যাবে না। কেউ বলতে পারে কত দূর যাবে? সাবাস, n মাইনাস 1 যাবে। কেন? আমি তো 0 নিয়েছি। টোটাল কটা আছে? n। সেটা কাউন্টিং কোথা থেকে হয়? 1 2 3 4 এরকম করে n হয়। যদি 0 থেকে কাউন্টিং হয় তাহলে n মাইনাস 1 হবে। তাহলে কত দূর যাবে? n মাইনাস 1। এইটুকু তো বোঝা গেছে। এবার এটাকে আমি এইভাবে লিখতে পারি, দেখো তো, সামেশন এফ এক্স প্লাস আই ডেল্টা এক্স ইন্টু ডেল্টা এক্স, যেখানে আই এর ভ্যালু 0 থেকে n মাইনাস 1। একদম পারফেক্ট লিখেছি। কোথাও কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করো। ম্যাথমেটিক্যালি এক্সপ্রেশন লিখেছি, যদি কেউ নোট ডাউন করতে চাও করতে পারো। জলদি করবে। অনলাইন স্টুডেন্ট বোঝা যাচ্ছে? यस सर। शाबाश। हाँ सर।
अभी तो ड्राइंग क्लास चल रहा है। বলছি স্যার ওটা কি এঁকেছেন? হ্যাঁ হ্যাঁ আই এর ভ্যালু 0 হবে, সেটাই তো একটু আগে বললাম দিয়া। এখানে 0 আছে না? আচ্ছা ডান। এবার দেখো এভরিবডি, এবার কনসেপ্ট। আচ্ছা আমি যদি এইটুকু করি তাহলে বেসিক্যালি তো আমার এই জিনিসটা আসবে, আসবে না? কিন্তু আমাকে তো করতে দিয়েছে। তাহলে ভেবে দেখো এইগুলো এরার, দেখো তো এইগুলো এরার, বোঝো এগুলো এরার না? তার মানে আমি যেটা বার করেছি সেটা অ্যালজেব্রা, কিন্তু এরার আছে। ঠিক? ওটা বার করার কোনো ভ্যালু ছিল? ওটা করলে আমি 0 পাবো, না করলেও 0 পাবো। তাহলে এবার আমাকে এরারটাকে মিনিমাইজ করতে হবে, বোঝো এরারটাকে মিনিমাইজ করতে হবে, তাই তো? এবার দেখো, দেখো এই একটু বড় করে ড্র করছি, ঠিক? আচ্ছা কথা নয়, এখন এইটুকু এরার। আমি যদি একে হাফ করে দিই, আগে উইডথ কত ছিল, এখন যদি ডেল্টা এক্স বাই 2 করে দিই ভাই, তাহলে হাফ হয়ে গেল। যদি হাফ করে দিই তাহলে এখন এরার এইটুকু কমলো না বাড়লো? ভাই অনেকটাই কমলো, বোঝো। আমি আরো এরারটাকে হাফ করছি, মানে আরো এটাকে হাফ করছি, এই আর এই, তাহলে কি এরারটা কমলো? দেখো এখন শুধু কোন জায়গায় এরার, এইটুকু 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 আর এইটুকু না, বোঝো। তাহলে ডেল্টা এক্স কে ছোট করলে এরার বাড়ছে না কমছে? বাই চান্স যদি আমি ডেল্টা এক্স কে টেন্ডিং টু 0 করি তাহলে এরার থাকবে? তখন এই উইথ অলমোস্ট 0 হয়ে যাবে, মানে একটা স্ট্রেট লাইন হয়ে যাবে না? তার মানে তখন এরকম হবে না? বোধহয় বুঝতে পারছো না, নাকি বুঝতে পারছো? বোঝো বোঝো, তখন এরকম হবে কি হবে না? আরে ভাই তখন এরকম হবে কি হবে না? দেখো ভালো করে এগুলো শুনে রাখো, যখন তোমরা ম্যাথস করবে ম্যাথ টিচার এসব বলবে না এইভাবেই প্রথম ডেভেলপ হয়েছিল, ম্যাথ টিচার প্রথমেই ফর্মুলা বলবে। দেখো বুঝতে পারছো কিনা, দেখো ঠিক? তাহলে এই জায়গাগুলোতে এরার ডিমিনিশড হয়ে গেছে। যদি এরার ডিমিনিশড হতে হয় তাহলে এটা করতে হবে কি হবে না? এটা তো ভাই ক্যালকুলাসে চলে গেছে, লিমিটের কনসেপ্ট চলে এসেছে। ক্যালকুলাস ছাড়া পারফেক্ট এরার, পারফেক্ট এরিয়া কেউ বার করতে পারবে না ইররেগুলার বডির। তার মানে ডেল্টা এক্স যদি টেন্ডিং টু 0 হয়ে যায়, সেটাকে আমরা কি একটা নাম দিয়েছিলাম? চেক করে দেখো, ডিএক্স। সব মাথার উপর দিয়ে গেল নাকি বোঝা গেল? তাহলে এবার এদিকে চলে এসো, ধ্যান সে শুননা, ধ্যান সে শুননা। এবার আরেকটা বিউটি হচ্ছে, কি বিউটি? ডেল্টা এক্স যদি টেন্ডিং টু 0 হয় তাহলে এন টেন্ডিং টু ইনফিনিটি। দেখো ডেল্টা এক্স টেন্ডিং টু 0 হলে এন টেন্ডিং টু, তার মানে এখান থেকে আমি বলতে পারি এন টেন্ডিং টু ইনফিনিটি, ঠিক? তার মানে আচ্ছা এখানে আমি সামেশন করছি, কতগুলো সামেশন? আচ্ছা এটা তো অ্যালজেব্রিক সামেশন, কতগুলো করছি? এন 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 অ্যালজেব্রিক। যদি ক্যালকুলাসে চলে যাই কতগুলো সামেশন করছি? এনটা কত হয়ে যাচ্ছে? তাহলে কতগুলো সামেশন করছি? তার মানে ইনফাইনাইট সামেশন মানে ইন্টিগ্রেশন। লিখে রাখো ভাই, ইনফাইনাইট সামেশন মানে ইন্টিগ্রেশন, ইনফাইনাইট সামেশন মানে ইন্টিগ্রেশন ম্যান। এবার শোনো, সামেশন সাইনটাকে এরকম এস দিয়ে ডিনোট করি, এস, সামেশনের এস, না না সামেশন, আচ্ছা সামেশনের সামটাকে প্রথম অক্ষরটা এস। এবার না এই দুটোকে ধরে এরকম করে লম্বা করে টেনে দাও, তাহলে এরকম আসবে।
এটা ইন্টিগ্রেশন সাইন ভাই, এটা ইন্টিগ্রেশন সাইন। তার মানে বোঝো ডেল n টেন্ডস টু ইনফিনিটি মানে ডেল্টা x টেন্ডিং টু 0, মানে ক্যালকুলাসে চলে এসেছি, যেই ডেল্টা x টেন্ডিং টু 0 হয়ে গেছে এটা dx হয়ে গেছে। হয়েছে কি হয়নি? এবার এদিকে চলে এসো, ডেল্টা x এর জায়গায় আমি লিখবো dx। এই যে ডেল্টা x এর জায়গায় আমি লিখেছি dx, এই যে সামেশনের জায়গায় আমি এই সাইনটা দেব। এবার এখানে আমি লিখবো এরিয়া। ওকে, এবার আসল খেলা, এদিকে চলে এসো। x প্লাস এর জায়গায় আমি কি লিখবো? ডেল্টা x। দেখো দেখো, x প্লাস ডেল্টা x না dx? এবার বলো তো dx খুব বড় না ছোট? তার মানে এইটা যদি 5 হয় x, তাহলে ডেল্টা x হবে, ডেল্টা x তো আমি কাউন্টই করতে পারবো না, ইটস আ ভেরি ভেরি স্মল কোয়ান্টিটি, ঠিক বলছি? তাহলে এই ডেল্টা মানে এই x এর তুলনায় এই ভেতরের ডেল্টা x টাকে আমি নেগলেক্ট করতে পারি? ইয়েস। তাহলে কি থাকবে? শুধু fx। তাহলে কি থাকবে? শুধু তোমার সামনে যেটা লেখা আছে এটাই ইন্টিগ্রেশন। শুধু তাই নয়, শুধু তাই নয়, এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে x, এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে x, সেই x এ একটা জিনিস লক্ষ্য করো তো, লিমিট কোথা থেকে কোথায়? a থেকে b, এটাকে বলে লোয়ার লিমিট, এটাকে বলে, তুমি এখানে লিখলে a, এখানে লিখলে b। আমরা কি বুঝতে পেরেছি? আচ্ছা, এমনি x এর ভ্যালু 5 আর ডেল্টা x এর ভ্যালু খুবই ছোট, মানে সেটা 0-র একেবারে কাছাকাছি, তাহলে ওই 5 এর রেসপেক্টে ওর ভ্যালু আছে, তাহলে সেটা আমি নেগলেক্ট করে দিলাম। আমি তো নেগলেক্ট যখন বলছি 5 এর রেসপেক্টে করছি, ওখানে বাইরেও যদি x প্লাস ডেল্টা x থাকতো না, তাহলে সেটা নেগলেক্ট করতাম। তোমরা তো বুঝতে পারলে না, যখন আমরা নেগলেক্ট করি না তখন একটা রেসপেক্টে নেগলেক্ট করি, ঠিক বড় একটা কোয়ান্টিটি রেসপেক্টে। সব সময় একই কনসেপ্ট ইউজ হবে, মনে রাখবে, যেখানে অ্যাডিশন বা সাবট্রাকশন হবে সেখানে আমরা ওই জিনিসটাকে জিরো করে দেব, ছোট জিনিসটাকে, কিন্তু মাল্টিপ্লিকেশন বা ডিভিশন হলে করতে পারবো না বা করব না। ঠিক বললাম? ঠিক। তোমার চোখের সামনে যেটা লেখা আছে এটাই হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রেশন। তাহলে ডেফিনিট ইন্টিগ্রেশনের জিওমেট্রিক্যাল মিনিং কি? ক্যালকুলেশন অফ এরিয়া। দেখো, ডেফিনিট ইন্টিগ্রেশনের জিওমেট্রিক্যাল মিনিং কি? ক্যালকুলেশন অফ এরিয়া। তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে জিজ্ঞেস করতে পারো। বোঝা যাচ্ছে? আচ্ছা, আবার বলছি, ডিফারেন্সিয়েশনের থেকে ইন্টিগ্রেশন ইজি 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 বলছি, দেখো মেথড ফেথড অনেক ইজি। আচ্ছা, এবার এই অবধি করার পর আমরা বুঝলাম যে ইন্টিগ্রেশনটা কিভাবে ডেভেলপড হয়েছিল। তো আমরা ডেফিনিট ইন্টিগ্রালটা আপাতত করে রাখলাম, আবার পরে আসবো। এবার আমরা ইনডেফিনিট ইন্টিগ্রেশনে যাব। ইনডেফিনিট ইন্টিগ্রেশন কোথা থেকে এসছে? ডিফারেন্সিয়াল ক্যালকুলাস থেকে এসছে, মানে dy বাই dx থেকে এসছে। তার মানে পুরো জিনিসটাকে যদি আমি ফিগার আউট করি, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, ইনডেফিনিট ইন্টিগ্রাল, ডেফিনিট ইন্টিগ্রাল। ডেফিনিট ইন্টিগ্রাল আগে তৈরি হয়েছে, তারপরে কি তৈরি হয়েছে? ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, তারপরে ইনডেফিনিটের থ্রু দিয়ে আমরা ডেফিনিট ইন্টিগ্রালে ঢুকবো। ডেফিনিট আর ইনডেফিনিটের মধ্যে ডিফারেন্সটা কি? ডেফিনিটে কি থাকবে? লিমিট। আর ইনডেফিনিটে লিমিট মাথার উপর দিয়ে যাচ্ছে। হেডিং দাও, ইনডেফিনিট ইন্টিগ্রেশন। এখান থেকে কিন্তু একটা জিনিস আমরা শিখলাম, কি জানো? কি জানো? ইনফাইনাইট সামেশন শিখলাম না? আচ্ছা, একটু একটু বলে নি। এখানে দেখো, একটু বলে নি, এদিকে ভালো করে শোনো। ধরো এক্স একটা কোয়ান্টিটি আছে, বোঝো এক্স একটা কোয়ান্টিটি আছে, আমি একে ভাঙতে পারি, ভেঙে একবারে গুড়িয়ে দিয়েছি। এক একটা গুঁড়ো ডিএক্স হয়েছে কি হয়নি? কতগুলো গুঁড়ো হবে? ইনফিনিটি। মাথার উপর দিয়ে যাচ্ছে। তাহলে এইটার ডিএক্স ডিএক্স ডিএক্স
এরকম করে কতগুলো হবে? আমি একটু আগে বললাম ইনফাইনাইট সামেশন ইজ হোয়াট? ইন্টিগ্রেশন। মাথার উপর দিয়ে যাচ্ছে। তাহলে বলো তো ইন্টিগ্রেশন dx কি হবে? x। ইনফাইনাইট সামেশন, যখন আমি ইনফাইনাইট সামেশন করব না, তখন আমি আর অ্যালজেব্রিক করতে পারবো না, কারণ ওটা ইনফিনিটিতে চলে গেছে। এই অবধি কি বোঝা গেছে? তার মানে ভেবে দেখো, এইখানে যে জিনিসটা থাকে সেটা রেপ্লিকেট হয় কি হয় না? যদি আমি বলি ডি অফ কাউ ইন্টিগ্রেশন কি হবে? তোমরা ওটা বুঝতে পারলে নাকি? বুঝতে পারলে? x কে আমি ছোট 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 অনেকগুলোতে ভেঙেছিলাম, কতগুলো? ইনফিনিটিতে ভেঙেছিলাম। তাকে যোগ করলে তো ভাই x ই হবে, সেটাই তো করেছি। এটা ফিজিক্যাল মিনিং। ফিজিক্যালি আমরা লজিক্যালি এইভাবে বুঝবো, ক্যালকুলেশন দিয়ে তো আসবেই, বা ম্যাথমেটিক্যাল ফর্মুলা দিয়ে তো আসবেই। তার মানে ডি অফ যেটা, সেটাকে ইন্টিগ্রেট করলে কি পাই? x। ঠিক? আচ্ছা, এবার ইনডেফিনিট ও ইনফাইনাইট সামেশন। ও ইনফাইনাইট সামেশন বলতে আমি এই কনসেপ্টটাই বোঝাতে চাইছিলাম। ঠিক আছে, ওটা ইনফাইনাইট সামেশন গানটা চলে এসে কোনো হেডিং দাও ডেফিনিট ইনডেফিনিট ইন্টিগ্রেশন। হেডিং দাও ইনডেফিনিট ইন্টিগ্রেশন। আচ্ছা, এখানে কি লেখা আছে ভুলে যাও, আমার দিকে তাকাও। ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনের মধ্যে একটা রিলেশন আছে, আমরা সেই রিলেশনটা বার করব। ভালো করে শোনো, আমার কাছে দুটো ফাংশন আছে, একটা fx আর একটা ix। তারপর এখানে কি লেখা আছে পড়ো, ভালো করে শোনো। আমি বলছি আমার কাছে যে ফাংশনটা আছে ix, তাকে ডিফারেন্সিয়েট করলে fx পাই। এই যে ix, একে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাই বললাম? দেখো সেটাই লেখা আছে, সেটাই লেখা আছে। কোন পোর্শনটা লেখা আছে? এইখানটায়। এটা ভুলে যাও। কি বলেছে? ফাইন্ডিং দ্য ফাংশন ix হুজ ডেরিভেটিভ ইজ fx। তাহলে ix এর ডেরিভেটিভ কি? ঠিক। এবার আমি ফার্স্ট পার্টটা বোঝাচ্ছি। ফার্স্ট পার্টটা বোঝাতে গেলে এই দিকে চলে এসো। আমি এই dx টাকে এখানে মাল্টিপ্লাই করে দিতে পারি, তাহলে d অফ ix ইকুয়াল টু fx dx। বোধহয় মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। আমি কি করেছি ভাই? এইটাকে এখানে মাল্টিপ্লাই করে দিয়েছি। ঠিক। এইবার আমি দুদিকেই ইন্টিগ্রেশন করছি, মানে দুদিকেই ইনফাইনাইট সাম নিচ্ছি। এইদিকে যদি ইন্টিগ্রেট করি তাহলে বলো তো ডি অফ ভেতরে যেটা থাকে সেটা কি হয়ে যায়? বাইরে বেরিয়ে আসে। আরে ভাই, ডি অফ এক্স কি ছিল? এক্স। ডি অফ কাউ কি ছিল? কাউ। তাহলে ডি অফ আই এক্স কি হবে? তাহলে আমি লিখতে পারি আই এক্স ইকুয়াল টু বোধহয় তোমাদের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। চেক করে দেখো তো, ফার্স্ট স্টেটমেন্টে এটাই বলা আছে, ইন্টিগ্রেশন অফ এফএক্স। ইন্টিগ্রেশন অফ এফএক্স, দেখো ইন্টিগ্রেশন অফ এফএক্স means finding ix whose derivative is fx, মানে ix এর ডেরিভেটিভ fx। আজকে বোধহয় বাড়ি যেতে পারবো না। বলছে স্যার এমনি যা অবস্থা, না আমি ভুলে যাচ্ছি, এরপর তো ভুলেই যাবো বাড়ি কোথায়। ভাই ঝটকা লাগবে ভাই। ইয়েস, যদি ঝটকা না লাগে তাহলে বুঝবে কিছু শিখছো না। আবার বলছি, যদি মনে বাহ সব বুঝে যাচ্ছি, বাহ 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 দারুণ দারুণ দারুণ, হয় না ওরকম। ওরকম হলে সবাই নিট পেয়ে যেত, সবাই আইডিয়ান হয়ে যেত, হয় না ওরকম। আচ্ছা, এবার ভালো করে শোনো। আচ্ছা এইটুকু আমি বুঝলাম না, ছেড়ে দাও, মাথার উপর দিয়ে ছেড়ে দাও, পরেরটা বুঝবোই, পরেরটা। এবার দেখো বলে এরকম করে স্যার কত ছাড়বো? বলতে স্যার পুরো 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 4-5 পাতা ছেড়ে দিয়েছি। আচ্ছা শোনো, পরেরটা শোনো। এটা থেকে এটা আরো ইজি জিনিস, ভালো করে শোনো।
আমি বলছি ইন্টিগ্রেশন ইজ রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন। ভালো করে বলি, ধরো একটা ফাংশন আছে fx, তাকে যদি আমি ডিফারেন্সিয়েট করে gx পাই, তাহলে gx কে ইন্টিগ্রেট করলে fx পাবো। বলে এটা আরো বুঝলাম না। আচ্ছা দেখো 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 দেখো, ভালো করে শোনো, ভালো করে শোনো। ix, ভালো করে শোনো, ix, এইটুকু তো বুঝতে পেরেছি ix আর fx এর মধ্যে একটা রিলেশন আছে, রাইট? আচ্ছা এবার ভালো করে শোনো, বলো তো ix কে ডিফারেন্সিয়েট করছি, তাহলে কি পাচ্ছি? fx। কি এই এই যে ix কে ডিফারেন্সিয়েট করলে কি পাচ্ছি? বলো তো fx কে ইন্টিগ্রেট করলে কি পাচ্ছি? তার মানে fx কে ইন্টিগ্রেট করলে কি পাচ্ছি? কি এবার 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 একটু ক্লিয়ার হচ্ছে? Nothing is rocket science. Nothing is rocket science. Everything you will understand. বলতে স্যার এই কনফিডেন্স নিয়েই তো সায়েন্স নিয়েছিলাম। না ব্যাপারটা ওরকম নয়। দেখো কে কোনো কিছু রকেট সায়েন্স নয়, কোনোটায় তোমার বেশি টাইম লাগবে, কোনোটায় কম টাইম লাগবে। আমি কিন্তু ইউটিউবে ভিডিওগুলো দিয়ে দিই, ভিডিওগুলো আবার দেখো, ভিডিওগুলো না দেখলে কিন্তু পুরো জিনিসটা ক্লিয়ার হবে না ডিয়ার। আচ্ছা ওপরটা ভুলে গেছি, এটা তো বুঝতে পেরেছি ix কে ডিফারেন্সিয়েট করলে fx পাই, fx কে ইন্টিগ্রেট করলে বাস বাস ভাই এটুকুই আমার যথেষ্ট। এবার তার মানে ভালো করে শোনো, এটা কেন ইজি, আমি যে যে জিনিসগুলো ডিফারেন্সিয়েশনটা জানি, ধরো ডিফারেন্সিয়েট করে একটা জিনিস পেলাম, সেইটাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে যেটা ডিফারেন্সিয়েট হয়েছিল সেটা পাবো কি পাবো না? মানে আমার বক্তব্য, যার যার ডিফারেন্সিয়েশন আমি জানি তার তার ইন্টিগ্রেশনও আমি জানি। একটা এক্সাম্পল দিই, দেখো তারপরে রুল বলে দেবো, ফর্মুলা বলে দেবো, ফর্মুলা মনে রাখলে সব হয়ে যাবে। ভালো করে দেখো, একটা ইজি দিয়ে শুরু করি। ধরো sin ax আছে, ঠিক কথা না? একটা দেখো তাহলেই বুঝে যাবে, sin ax আছে। আচ্ছা বলো তো একে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাই? বুঝে cos x, ভুল ইয়ার, এটা পারা উচিত, a cos x, দেখো না তোমাদের কপিতে রয়েছে, দেখো এগুলো যদি মিস করো আমার কিছু করার নেই, a cos x, তাই তো? তাহলে বেসিক্যালি আমি কি করেছি ভালো করে শোনো, আমি তো এইটা করেছি ডিয়ার, d of dx of sin x, তাই না? সেটা কি লিখেছি? a, বোধহয় মাথার উপর দিয়ে যাচ্ছে। এবার বলো তো cos x কে ইন্টিগ্রেট করলে কি পাবো? মানে এইটাকে ইন্টিগ্রেট করলে এইটা পাবো, কি বোঝা যাচ্ছে? এইটাকে ইন্টিগ্রেট করলে এইটা পাবো। আরে ভাই একে ডিফারেন্সিয়েট করে যদি এটা পাই, তাহলে এটাকে ইন্টিগ্রেট করে এটা পাবো। তাহলে আমি কি লিখবো দেখো, a cos x, ঠিক? ইন্টিগ্রেশন মানে হচ্ছে এখানে dx দিতে হবে। বলো তো এটা ইকুয়াল টু কি হবে? হে ভগবান, অনেকে আজকে গিয়ে সার্চ মারবে ইন্টারনেটে, হাউ টু পাস ফিজিক্স উইদাউট ক্যালকুলাস, shortcut way of passing physics without calculus, how can I avoid calculus? আচ্ছা আমি মেকানিক্যালি বলার চেষ্টা করছি, sin x কে ডিফারেন্সিয়েট করলে কি পাই? a cos x, তাহলে a cos x কে ইন্টিগ্রেট করলে sin x পাবো। আচ্ছা পরেরটা দেখো তোমরা নিজেরা আরামসে পারবে,
আমি ধরে নিতে পারি তোমরা স্মার্ট, তাহলে ছিলাম ক্লাসের আগে cos x। বলো তো একে ডিফারেন্সিয়েট করলে কি পাবো? মাইনাস এ। দুর্দান্ত। এবার বলো তো এই টোটাল জিনিসটাকে ইন্টিগ্রেট করলে কি পাবো? বাস মাইনাস এ, সরি, মাইনাস এ সাইন এ এক্স ইকুয়াল টু, সরি, ইন্টিগ্রেশন ডিএক্স ইকুয়াল টু কি বলো তো? কস। কি ডাউট হচ্ছে মেরে কো বাতাও। বলছে স্যার যা ডাউট হচ্ছে আর বলা যাবে না। আচ্ছা দেখো, আরে ভাই তুমি যার যার ডিফারেন্সিয়েশন জানো তার তার ইন্টিগ্রেশনও পেয়ে যাবে। তুমি সব করার ডিফারেন্সিয়েশন জানো, জানো কি জানো না? তাহলে সব কটার ইন্টিগ্রেশন তুমি জানো। আচ্ছা এবার আরেকটা দেখো তো, আরেকটা দেখো, এভরিবডি d of dx of, কথা নয়, n plus 1 x to the power n plus 1 x n, ঠিক? একে ডিফারেন্সিয়েট করলে কি আসে বলো তো? আমাকে ফাইনাল বলো কত আসছে, করে আমাকে ফাইনাল বলো কত আসছে, কোনো কথা নয়। জলদি বলো, এটা নিজেরা নিজেরা করো ডিয়ার। ভাই n প্লাস 1 কনস্ট্যান্ট, ওটাকে বাইরে বার করে আনো। ডিফারেন্সিয়েট করলে কি হয়? x টু দি পাওয়ার n প্লাস 1, একটা কমে যায় না আর n টা এদিকে চলে আসে না? সব ভুলে গেছে। এটা যদি আমরা না পারি আমার কিছু বলার নেই। এটা যদি আমরা না পারি আমাদের কিছু বলার নেই। আসছে x টু দি পাওয়ার n, এ ভগবান, এদিকে দেখো n প্লাস n কনস্ট্যান্ট, তাহলে থাকছে d বাই dx অফ x টু দি পাওয়ার n প্লাস 1। এবার x টু দি পাওয়ার n হলে এইটা এই পাশে চলে আসে 1 বাই n প্লাস 1, যেটা আমি এইটা লিখছি, এইটার n প্লাস 1 আর এইদিকে হবে x n প্লাস 1 মাইনাস 1। এ ভগবান, এইটা কেটে যাচ্ছে, এইটা কেটে যাচ্ছে, x টু দি পাওয়ার n হচ্ছে। অনেকের এসছে? হ্যাঁ, কার কার আসেনি? এখন কেউ হাত তুলবে না ভাই, এখন কেউ হাত তুলবে না, সবাই চলে এসছে। যাই হোক, এবার একে ডিফারেন্সিয়েট করলে এটা হয়, তাহলে একে ইন্টিগ্রেট করলে এটা হবে। সিম্পল জিনিস। তাহলে ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx ইকুয়াল টু x n প্লাস 1 বাই n প্লাস 1। দেখো, তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করো। এবার ডাউট আসছে? আচ্ছা এবার শোনো, বলো তো আমি এখানে ডেফিনিট ইন্টিগ্রেশন করছি না ইনডেফিনিট? ইনডেফিনিটে কি থাকে না? লিমিট থাকে না। ওই যে ডান্ডাটা করেছিলাম, যেমন টেনে বড় করেছিলাম এসটাকে, তার উপরে নিচে কোনো লিমিট আমরা দিই না। কিন্তু ইনডেফিনিট ইন্টিগ্রেশনে একটা জিনিস থাকে, সেটা আমি দেখাচ্ছি। এবার দেখো, সেটা যে ভয়ের কিছু তেমন নয়, ভালো করে দেখো। আচ্ছা ভালো করে শোনো, ধরো এইখানে যদি একটা সি থাকতো, কথা নয়, সি মানে হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট, যে কোনো কনস্ট্যান্ট, তাহলে এর ভেতরে একটা সি থাকতো। তাহলে বলতো সি কে ডিফারেন্সিয়েট করলে কি হতো? 0।
হতো কি হতো না? তাহলে sin ax কে ডিফারেন্সিয়েট করলে এটা পাবো, আবার sin ax প্লাস c কে ডিফারেন্সিয়েট করলেও এটা পাবো। বোঝো? তাহলে এটাকে ইন্টিগ্রেট করলে, এই যে এইটাকে ইন্টিগ্রেট করলে আমি sin ax ও পেতে পারি, আবার sin x প্লাস c ও পেতে পারি। পারি কি পারি না? সেই c টা 0 হতেই পারে। তোমরা বোধহয় বুঝতে পারলে না। তার মানে যে কোনো ইনডেফিনিট ইন্টিগ্রেশনে আমাদের একটা c যোগ করতে হবে এবং বলে দিতে হবে এই c টা আরবিট্রারি কনস্ট্যান্ট, যে কোনো। তাহলে বলতো এখানেও তো আমাকে তাই করতে হবে, লেখো c। এখানেও তো তাই করতে হবে, লেখো c। তার মানে যে কোনো ইনডেফিনিট ইন্টিগ্রেশনে কি থাকে না, লিমিট থাকে না, কি থাকে, c থাকে। ঠিক সেই সিটা যখন আমরা প্রবলেম করব ফিজিক্সের, তখন সেগুলো ইনিশিয়াল বা ফাইনাল কন্ডিশনের উপর ডিপেন্ড করে সিগুলোকে বার করতে হবে। ঠিক ডেফিনিট ইন্টিগ্রেশনে সিটা থাকবে না, লিমিটটা থাকবে। কেন সিটা থাকবে না আমি দেখাবো, কেন সিটা থাকবে না আমি দেখাবো। আগে বলো এইটুকু বোঝা গেছে কিনা? বাস, এরপরে ফর্মুলা। 7টা ফর্মুলা বলবো, এই 7টা ফর্মুলা মনে রাখবে। আজকে আমি বলেছিলাম বেইজ্জতি করব ডেকে ডেকে, মনে পড়ছে? আগের দিন আমি 6টা ফর্মুলা লিখে দিয়েছিলাম, আগের দিন মনে পড়ছে? এখন সব দেখবে, হ্যাঁ বলেছিল স্যার, যদি হবে ডাকে। ভাই কেউ ফর্মুলা মুখস্থ করছো না यार। আমি বলেছি ওই 6টা ফর্মুলাই আমার লাগবে। This is not fair dear। 6টা ফর্মুলা আমি বলেছিলাম, 6টা ফর্মুলা বলেছিলাম, মনে পড়ছে? d by dx e to the power kx কি হবে? d by dx e to the power kx কি হবে? k e to the power kx। এই 6টা ফর্মুলা মিনিমাম ফর্মুলা। আচ্ছা চলো, আজকে আরো 7টা যোগ হবে। হেডিং দাও। আচ্ছা রুলস আগে বলে নিই, রুলস বললে আমাদের একটু সুবিধা হবে, রুলস বললে সুবিধা হবে। ইনফ্যাক্ট আবার বলছি, তোমরা কি একটা জিনিস দেখতে পারলে ডিফারেন্সিয়েশনের সাথে ইন্টিগ্রেশনের একটা সম্পর্ক আছে? এই দেখলে তো? ও থ্যাংক গড। এবার যেটা বলছি, তার মানে তুমি অটোমেটিক্যালি না ফর্মুলা নিজেই বানিয়ে নিতে পারবে যদি এক্সামে ভুলে যাও। কারণ তুমি ডিফারেন্সিয়েশনটা যদি মনে রাখো, তাহলে তুমি এটা অটোমেটিক্যালি বানিয়ে নিতে পারবে। কিন্তু এক্সামে সেই সময়টা থাকে না। আচ্ছা দেখো, দুটো রুল ভালো করে শোনো। ইন্টিগ্রেশন সি একটা কনস্ট্যান্ট fx dx, সিটা বাইরে বেরিয়ে আসে, সি ইন্টিগ্রেশন fx dx। আচ্ছা এটা ইনডেফিনিট ইন্টিগ্রেশন, তাহলে সি থাকবে কি? আরেকটা কনস্ট্যান্ট থাকবে, থাকবে না? সেই সি আর ওই সি ডিফারেন্ট হতেই পারে, ঠিক? বা ডিফারেন্ট মানে এটাকে তুমি সি ওয়ান লেখো বা সি ড্যাশ হোয়াটএভার, যা বুঝি নিজের নাম লেখো। আচ্ছা এবার যেটা বলছি শোনো, সেটা হচ্ছে আমি যদি বাই চান্স এখানে সিটা দিতে ভুলে যাই, তোমরা কিন্তু যেন না ভুলো। আমার পাস করার দরকার নেই, তোমাদের পাস করতে হবে। আমি পাস করে এসেছি আমার এক্সাম। ঠিক? বাই চান্স আমি যদি সি না দিই, ডাজন্ট ম্যাটার, তোমরা সিটা দিও, রাইট? আচ্ছা সেকেন্ড রুল, এফ না ইন্টিগ্রেশন, আচ্ছা না দরকার নেই। দেখো ইন্টিগ্রেশন ইউ প্লাস মাইনাস ভি প্লাস মাইনাস ডব্লিউ, এরকম যা খুশি থাকতে পারে প্লাস মাইনাস ইন্টু ডিএক্স। এটাকে তুমি সিঙ্গেলি ভেঙে দিতে পারো, ইন্টিগ্রেশন ইউ ডিএক্স প্লাস মাইনাস ইন্টিগ্রেশন ভি ডিএক্স প্লাস মাইনাস ইন্টিগ্রেশন ডব্লিউ ডিএক্স। এই ড্রয়িং গুলো করে নাও, এরপর আমি বোঝাবো যে কি করে এগুলোকে ইউজ করা যাবে। বলছে স্যার আমাদের ক্লাস কটা থেকে 3টে,
না 3টে থেকে শুরু হয় তো, 3টে থেকে 5টা ফিজিক্স ক্লাস, 5টা থেকে 6টা ড্রয়িং ক্লাস, লাস্ট 1 ঘন্টা কিছুই মাথায় ঢোকে না। আচ্ছা দেখো এবারে স্ট্যান্ডার্ড রুলস, আচ্ছা সরি স্ট্যান্ডার্ড ফর্মুলাতে না সবার শেষে একটা করে সি যোগ করতে হবে, সেটা আমি ওখানেই করে দিলাম, আর করব না। এবার দেখো ফার্স্ট আমি অলরেডি করে এসেছি ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx কি হবে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই, এখানে একটা জিনিস বলতে হবে, সেটা n নট ইকুয়াল টু -1। দেখো তো n -1 হলে কি হবে? তাহলে বাবা এটা ইনফিনিটি হয়ে যাচ্ছে না? দেখো সেকেন্ড ইন্টিগ্রেশন dx বাই x, কথা নয় ln x। থার্ড, আচ্ছা ln দিয়ে আমি যখন শুরু করেছি তাহলে ln দিয়েই শেষ করি। ইন্টিগ্রেশন dx a প্লাস bx 1 by b ln a प्लस bx। सारे फॉर्मूला चाहिए मुझे, বাড়িতে গিয়ে আবার ক্যালকুলাসটাকে রিভাইজ দেবে, আগে একটু প্রণাম করে নেবে, ক্যালকুলাসটা রিভাইজ দাও। যত গ্রিপে আসবে তত কনফিডেন্স পাবে, যত গ্রিপে আসবে। হ্যাঁ ক্যালকুলাস এই নয় যে প্রত্যেকদিন আমাদের ফিজিক্সে লাগবে, বাট ক্যালকুলাস ইজ আ কনসেপ্ট যে লেভেলে উঠলে তোমার ফিজিক্সটা অনেক বেটার ওয়েতে বুঝতে পারবে, নইলে কিন্তু ইতিহাসের মতো পড়ে যেতে হবে। ওকে, তো সেই কনসেপ্টে মানে সেই পর্যন্ত এলিভেট করো। আচ্ছা ফোর্থ ইন্টিগ্রেশন e to the power kx dx 1 by k e to the power kx। আচ্ছা সবার শেষে কিন্তু সবার সাথে কিন্তু সি যোগ আছে। কি ডাউট হচ্ছে? কথা নয়। এই 7টা ফর্মুলা আমাদের লাগবে থ্রু আউট ফিজিক্স, এই 7টা ফর্মুলা গাঁথাতে হবে, এই 7টা ফর্মুলা থ্রু আউট লাগবে। আচ্ছা এবার দেখো এই ফর্মুলাগুলো তো মুখস্থ করতেই হবে, রুলগুলো অটোমেটিক্যালি চলে আসবে। যদি ফর্মুলাগুলো একবার মুখস্থ করে ফেলি, দেখবে ইন্টিগ্রেশনের ডাইরেক্ট ফর্মুলা ইউজ করলে মেথড বা কিভাবে হচ্ছে সেটা তোমরা করতে পারবে। কোথায় ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন লাগবে, দ্যাট ইজ দ্য মোর অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস, সেটা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে আচ্ছা, মোটামুটি আমাদের থিওরি শেষ। এবার আমরা এই ফর্মুলা বেস করে প্রবলেম করব। আমি ওখানে ফর্মুলায় প্লাস সি দিয়ে দিয়েছি, সবগুলোর সাথে কিন্তু প্লাস সি যুক্ত আছে, ঠিক? আচ্ছা দেখি তো ফার্স্ট প্রবলেমটা কে করে দিতে পারে। ইন্টিগ্রেশন cos স্কয়ার x dx, আরে নো, চেক করে দেখো আমরা যে
ফর্মুলা পড়েছি, কোথাও cos স্কয়ার বা sin স্কয়ার হয়নি। আচ্ছা, তার আগে এইটা একটু করে নাও তো, কনফিডেন্সটা বাড়িয়ে নি, তারপরে কনফিডেন্স ড্যামেজের প্রবলেম। ইন্টিগ্রেশন dx x হয়, হয়তো কি করে হচ্ছে, এটাকে লিখতে পারি ইন্টিগ্রেশন 1 ইনটু dx, তাই না? 1 ইনটু dx, এবার করো। আচ্ছা, আমি কি এটাকে এটা লিখতে পারি? তাই তো, এটা কি হয়, x 0 প্লাস 1 বাই 0 प्लस 1 কি হচ্ছে, कैसा लगा? मुझे अच्छा लग रहा है भाई, मूवी हो रहा है, बीच बीच में एडवर्टाइजमेंट, जल्दी देखो। এই এটা বোঝা গেছে, এটা আমি জাস্ট ফর্মুলা দিয়ে করলাম, কিন্তু ম্যাথমেটিক্যালি লজিক্যালি তোমাদের বুঝিয়েছিলাম ইনফাইনাইট সামেশন মানে x, ইনফাইনাইট এটা তো আগেই পেয়েছিলাম লজিক্যালি, এটা ম্যাথমেটিক্যালি করলাম, ঠিক? আচ্ছা, এবার এই প্রবলেমটায় চলে এসো, ভালো করে দেখো। এই প্রবলেমটায় আমরা যে ফর্মুলা করেছি একটা তো স্যুট করছে না, ঠিক? কিন্তু যদি আমরা sin 2x বা cos 2x এই ফর্মে করতে পারি, তাহলে কিন্তু আমি একটা ফর্মুলা লাগাতে পারবো। আমি একটা প্রবলেম করে দিচ্ছি সবার জন্য, দেখো। cos 2x এর ফর্মুলা কি মনে আছে? 2 cos স্কয়ার x মাইনাস 1। তাহলে বলো তো cos স্কয়ার x কে আমি লিখতে পারি 1 প্লাস cos 2x বাই 2। তার মানে এই ম্যাথমেটিক্যাল অপারেশন করে আমি এর মধ্যে দেব, বোঝো? যদি আমি এর মধ্যে দিই, তাহলে দেখো ইন্টিগ্রেশন 1 প্লাস cos 2x বাই 2 ইনটু dx। কি ডাউট হচ্ছে বলো? আচ্ছা, এবার আমি এই হাফটা কনস্ট্যান্ট বাইরে বার করে আনতে পারি, বাইরে বার করে আনলাম, বাইরে বার করে এইগুলো সামেশন আছে, আরে ভাই হাফটাকে বাইরে বার করে আনলাম, রুল নাম্বার 1, ঠিক? রুল নাম্বার 2 কি বলছে? এখানে সামেশন আছে, ইন্ডিভিজুয়ালি আমি ভেঙে নিতে পারি, নিচ্ছি ইন্টিগ্রেশন 1 dx প্লাস ইন্টিগ্রেশন cos 2 dx, বোধহয় মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। এবার এখানে লেখো হাফ, এই ইন্টিগ্রেশন 1 dx এর করলে কি হয়, শাবাশ। এইটা cos 2x এর করলে কি হয়, মাইনাস, প্লাস না মাইনাস? প্লাস। একটা থাম রুল মনে রাখবে, সে থাম রুলটা শোনো, সাইন কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, প্লাস cos, ঠিক? তারপরে cos কে ইন্টিগ্রেট করলে প্লাস সাইনই হবে, cos কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, তাহলে সাইন কে ইন্টিগ্রেট করলে মাইনাস cos, তার মানে সাইন কে ইন্টিগ্রেট করলে প্লাস, cos কে এই সাইন কে ডিফারেন্ট সাইন কে ইন্টিগ্রেট করলে মাইনাস, সাইন কে ডিফারেন্সিয়েট করলে প্লাস, মনে থাকে জানো? আচ্ছা, এবার বলতো এই ফর্মুলা দেখো, ফর্মুলা যদি ভুলে যাও ফর্মুলা দেখো, 2 আছে, নিচে 2 আসবে, প্লাস না মাইনাস? হে ভগবান, sin 2x। কি ডাউট হচ্ছে আমাকে বলো? এরপরে একটা ছোট্ট করে সি বসিয়ে দেবে, আচ্ছা এইটা কি করে এসছে, এটা কি আমাকে আর বলতে হবে? এইটা, আরে ভাই cos 2x, cos 2 এর a প্লাস b ফর্মুলা, aox box, সেখান থেকে করিয়েছি, কপিতে দেখো। আমি আবার বলছি, আমি এমন কিচ্ছু করাই না যেটা কপির বাইরে, I never do it, everything is in your copy, everything. Okay, next, সেম টাইপের প্রবলেম, দেখি তো কে করে দিতে পারে, সেম টাইপের প্রবলেম দেখি তো কে করে দিতে পারে।
আচ্ছা, একটু আগেই তো আমি বললাম cos 2x এর ফর্মুলা হয় 1 মাইনাস 2 sin স্কয়ার x। এবার তো পারবে বাবা, ইন্টিগ্রেশন হাফ 1 মাইনাস cos 2x। হে ভগবান, কি ডাউট হচ্ছে? হাফ x minus 1/2 sin x আসছে। রুল নাম্বার 6 and 7 ইউজ করো। তার আগে আমাকে ম্যাথমেটিক্যালি একটু রাইট। অনলাইন স্টুডেন্ট বুঝতে পারছো? Yes, sir. Yes. Confidence in voice is also low. বলতে পারছি না স্যার, বুঝতে পারছি না। বলি স্যার হ্যাঁ বুঝতে পারছি। বলো বলো বলো। হ্যাঁ হ্যাঁ, হাফটা কি করে এলো? এই তো আমাকে এখানে sin x লাগবে, তার মানে আমি লিখতে পারি 2। আগের প্রবলেমটা আবার ডিটো রিপিটটা লিখা আছে यार, সেম হাইলাইটস। আগের প্রবলেমটা দেখো। আচ্ছা, এইটা বোধহয় আমাদের পারা উচিত। কি পারবো কি পারবো না? কালকে আমার শর্ট লেগে ক্লাস ছিল, একটি স্টুডেন্ট এই প্রবলেমটা দুর্দান্ত মেথডে করেছে। আই ওয়াজ ভেরি হ্যাপি, ভেরি ভেরি হ্যাপি। কিরকম করেছে জানো? দেখো, ভালো লাগবে। ও এইটা জেনে গেছে, তাই তো? আচ্ছা, ও কি করেছে বলো তো? ইন্টিগ্রেশন 1 dx কি হয়? আচ্ছা, ও লিখেছে cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x dx ইকুয়াল টু কত? মাত্রা করতেই যাচ্ছে। এবার ইন্টিগ্রেশন cos স্কয়ার x প্লাস ইন্টিগ্রেশন sin স্কয়ার x dx dx ইকুয়াল টু কত? এইটা অলরেডি ক্যালকুলেট করেছে না? তাহলে এটা ক্যালকুলেট হয়ে যাচ্ছে। এই যেটা ক্যালকুলেট করেছে x থেকে ওটা মাইনাস করলেই তো চলে আসছে। সো ভেরি গুড মেথড, ভেরি ভেরি গুড মেথড। আচ্ছা, তোমরা কি বুঝতে পারছো? আচ্ছা, নেক্সট এই প্রবলেমটা তোমরা আমাকে করে দাও। ধরো আমার ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার মাইনাস 3 প্লাস e টু দি পাওয়ার 3x প্লাস ওটার নাম হচ্ছে sin 2x ইন্টু dx। বলো তো এটা কি হবে? जल्दी करो। সিম্পল সিম্পল ফর্মুলা, ফর্মুলা কিচ্ছু মুখস্থ করতে হবে না এখনো। আজকে বললাম এই মুহূর্তে কিচ্ছু মুখস্থ করতে হবে না। যে ফর্মুলাগুলো দিয়েছি বাড়িতে গিয়ে মুখস্থ করবে। যে ফর্মুলাগুলো দিয়েছি সেখান থেকেই হয়ে যাচ্ছে। ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x টু দি পাওয়ার মাইনাস 3 dx প্লাস ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 3x প্লাস ইন্টিগ্রেশন sin 2x। সবার সাথে dx আছে, সবার সাথে dx আছে। আচ্ছা, এটা কি হবে? বাড়ে কি কমে? বাড়ে x টু দি পাওয়ার মাইনাস 3 প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস 3 প্লাস 1
শাবাশ, এটা আসবে e টু দি পাওয়ার 3x/3, তাই না? এটা করলে কি হবে মাইনাস হাফ cos 2x প্লাস c। কার কার আসেনি? বলছিল মাঝখানে দুই একটা আসেনি, এখন আবার এসে গেছে। মিলছে কিনা দেখো তো, মিলছে কিনা দেখো তো। শাবাশ। এই ফ্লোরেন্টিনা তোমার স্কুল এটা ডান, এটা ডান। আচ্ছা, এবার দেখো কি লেখা আছে, ম্যাক্সিমাম ইউজ ইন্টিগ্রেশন ইন ফিজিক্স। ভালো করে শোনো, তোমার চোখের সামনে দেখো দুটো টাইপের ইন্টিগ্রেশন দেওয়া আছে। আমাদের ফিজিক্সে থ্রু আউট এই দুটো টাইপের ইন্টিগ্রেশন অ্যাটলিস্ট 50 বার আসবে। প্রত্যেকবার যদি আমি প্রথম থেকে ঘষাত ঘষাত করে করতে থাকি 5 মিনিট সময় লাগবে, লাগবে তো? প্রত্যেকবার 50 বার 5 মিনিট করে। তার থেকে যদি আমি প্রথমেই করে রাখি এই ফর্মের, মানে এইরকম দেখতে যে জিনিসটাই হবে তার ফাইনাল আনসার, তাহলে আমার ওই টাইমগুলো আমরা লস করব না। সেই কারণে যত ক্রিটিক্যাল ইন্টিগ্রেশন আসবে তার মধ্যে এই দুটো ইন্টিগ্রেশন ম্যাক্সিমাম আসবে, আর বাকি সব যে ইন্টিগ্রেশন আসবে এর থেকে ইজি আসবে। তো সেইটা আমি আগেই করে রাখছি, ঠিক? এবং আমি এসটিআর টাইপ 1 এসটিআর টাইপ 2 লিখে দিয়েছি। আমি যখন করব তখন এই যে, তখন আমি বলবো যে টাইপ 1 আর টাইপ 2, তখন আমি পুরোটা আবার করব না, এক জিনিস একবার করব, বাকি সব সময় ওটা ইউজ করব। ঠিক কিভাবে করছি দেখো, দুটোরই ফাইনাল রেজাল্ট আমাদের এখন ফাইনাল রেজাল্ট মনে রাখতে হবে না। যখন আমি করব তখন তোমরা কপি যেন খুলে বুঝতে পারো, আরে স্যার তো এটাই বলেছিলেন। একদম সেম টাইপের আসবে, সেম ডিটো এটা আসবে। এটা করতে তোমার অ্যাটলিস্ট 5 মিনিট সময় লাগবে। তো আমি যদি ফাইনাল রেজাল্টটা মনে রাখি তাহলে গেম ওভার। ঠিক সেম জিনিস তোমাদের ম্যাথমেটিক্সেও আসবে, কিন্তু ফিজিক্সে এই দুটো ইন্টিগ্রেশন সব থেকে বেশি বার আসবে, সব থেকে বেশি বার। সেই জন্য এটাকে আমি আলাদা করে পড়াই। দেখো ভালো করে, পারবে না তোমরা, করনি, আমি দেখিয়ে দিচ্ছি। উপরে আছে x dx, নিচে আছে x স্কয়ার প্লাস a স্কয়ার হাফ। হাফ মানে রুট, আমরা জানি তো। আচ্ছা, এখানে 3/2, সেম কনসেপ্ট, যেখানে এটা কনস্ট্যান্ট। ঠিক, এবার দুটোরই অরিজিনাল মানে যেভাবে আমরা করব সেটা সেম। কি রকম দেখো, আমি x স্কয়ার প্লাস a স্কয়ার এইটাকে না t স্কয়ার ধরছি, ধরতেই পারি, আমার মর্জি। এবার শোনো, বলতো কে ভেরিয়েবল, আমি কি বললাম a কনস্ট্যান্ট, তার মানে কে ভেরিয়েবল এখানে। যদি বাঁদিকে x ভেরিয়েবল হয় তাহলে ডান দিকে t ও তো ভেরিয়েবল হতে হবে। ঠিক, দুর্দান্ত। এবার আমি কি করছি, দুদিকেই x দিয়ে ডিফারেন্সিয়েট করে দিচ্ছি, d of dx, d of dx। তাহলে বলো তো এখানে কি আসছে, আর কিছু থাকবে প্লাস, আর কি এ তো কনস্ট্যান্ট 0। আচ্ছা, এদিকে কি হবে 2t, 2t, আর কিছু থাকবে না। শাবাশ। আরে বাবা, এখানে গরু এখানে ছাগল, দুটোকে সেম হতে হবে। ঠিক, বলে চেন রুল লাগাতে হবে এবারে। আরে বাবা, এখানে কি ছিল x x, সেই জন্য 2x হয়েছিল। এখানে গরু আর ছাগল না, এখানে x এখানে t, তাহলে কি হবে dt/dx। আমি এখান থেকে 2 2 কেটে দিতে পারি, মানে এটাই আমরা পারি। আচ্ছা, x dx ইকুয়াল টু t dt। আমি যে মেথডটা করছি এর নাম সাবস্টিটিউশন। তোমরা ম্যাথমেটিক্স যখন করবে, ইন্টিগ্রেশন করবে, তখন অ্যাটলিস্ট 10টা এরকম মেথড পাবে। ঠিক, আচ্ছা আগে বলো এইটা আমাদের বুঝতে অসুবিধা হয়েছে কি হয়নি? এখান থেকে আমি t তো লিখে নিতেই পারি dr রুট ওভার x স্কয়ার প্লাস a স্কয়ার। ঠিক, আচ্ছা এবার দেখো তো x dx এর জায়গায় আমি t dt লাগাতে পারি, আর নিচে এইটা কি রুট ওভার t স্কয়ার।
ঠিক রুট ওভার টি স্কোয়ার মানে টি, ওপরে টি কেটে যাবে, তার মানে এই দুটো কেটে গেলে এটা আমার ইন্টিগ্রেশন ডিটি আসবে। ইন্টিগ্রেশন ডিটি মানে কি টি, আর এটা মানে কি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। সব বোধহয় মাথার উপর দিয়ে চলে গেল নাকি বোঝা গেল? আরে বাবা এইটা হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। হ্যাঁ, এরপরে একটা সি লিখবে, ডাজন্ট ম্যাটার অতটা। বিশ্বাস করো এইটা যদি মনে রাখতে পারো না, ফিজিক্সের প্রচুর প্রবলেম নিমেষে হয়ে যাবে, পুরো জিনিসটা করতেই হবে না। আমি যে মেথডে বললাম সেটা হচ্ছে সাবস্টিটিউশন। আমি যখন ফিজিক্সে আমার প্রবলেম আসবে তখন আমার মাথায় কিন্তু সব আছে, কোন চ্যাপ্টারে কোন প্রবলেমটা এটা লাগবে, তখন আমি বলবো ভাই এসটিআর টাইপ 1, তখন যেন তোমাদের কপিতে থাকে। পুজোর সময় কপি বিক্রি করে দেবে না, বলছে হ্যাঁ স্যার ঘর বাড়ি যখন ঠিক করতে হবে, সব জঞ্জাল দূর করতে হবে, তখন ফিজিক্স কপি বিক্রি হয়ে করে দিয়েছি। কি বললাম? সব কপিতে যেন থাকে। ওকে, আচ্ছা পরেরটাও না একদম সেম টাইপের দেখো। আচ্ছা বলো তো এইখানে আমি কি লিখতে পারি? আচ্ছা এইখানটায় উপরে কি লিখবো বলো? টিডিটি, আর নিচে কি লিখবো? টি স্কোয়ার 3/2, তাই না? তাহলে এই 2 কেটে যাবে, উপর থেকে একটা টিও কেটে যাবে, তাহলে কি যাচ্ছে? আর ভেরি গুড, তারপরে টি টু দি পাওয়ার -2 ডিটি মাথার উপর দিয়ে যাচ্ছে। হ্যালো, আচ্ছা এবার করলে কি হবে? টি -2 প্লাস 1 -2 প্লাস 1। এ ভগবান, তার মানে এইটা আসছে -1/t। কোথায় ডাউট হচ্ছে? নিজেরা করে দেখো তো, নিজে নিজে করো। নিজে করো। এই সুদীপ্ত আজকে কি করাচ্ছিল? হ্যাঁ, গ্রাফ is a very important concept here. আমি মানে যেই জন্য যখন প্রিপেয়ার করেছি সব থেকে বেশি গ্রাফে ট্রাবল ফেস করেছি, ভেরি ট্রাবল ফেস করেছি। কারণ আইআইটিতে গ্রাফ যদি ভালো মতো জানতে পারো না, মানে আইআইটির একটা মেজর কনসেপ্ট তোমার গ্রাফ দিয়ে হয়ে যাবে। একটা বই আছে প্লে উইথ গ্রাফ, একটা বই আছে, দ্যাটস আ টাফ বুক, আই ডু আন্ডারস্ট্যান্ড। ওই বইটা পারলে করো, যদি অ্যাডভান্সের জন্য যদি প্রিপেয়ার না করো তাহলে দরকার নেই। আর একটা নতুন বই বার করেছে বিনয় কুমারের, ওটা ওদের ম্যাগ্রো হিলের, ওটা আমি অনেক বছর আগে দেখেছিলাম, 3-4 বছর আগে। ম্যাগ্রো হিলের সেটা আরো বেশি টাফ। গ্রাফ ইজ নাথিং বাট ফাংশন, and I told you last day, function is the most toughest topic in entire physics, chemistry, math for JEE advanced. ওখান থেকে যে প্রবলেমটা আসে আইডিয়ালি পারা যায় না, আইডিয়ালি। আচ্ছা চলো, আচ্ছা এটা কি এসছে আমার ফিজিক্সে? এই ইন্টিগ্রেশনটা বহুবার লাগবে, ইন্টিগ্রেশন dx বাই x স্কয়ার, বহুবার। কি হবে? -1/x, একবারে যেন মনে থাকে। তখন ওই আচ্ছা -2 প্লাস হবে মাইনাস হবে করতে করতে 3 মিনিট চলে গেল। ওসব না, এই জিনিসগুলো ভাই, কিছু জিনিস আমাকে একদম কণ্ঠস্থ রাখতে হবে রিয়া। আচ্ছা তাহলে dx বাই x কি হবে? ln x। দেখো ln x। এনিওয়ে ln x টা অতটাও লাগবে না, কিন্তু এইটা খুব লাগবে। তাহলে বলো তো এখানে কি এসেছিল? dt বাই t স্কয়ার, তারপরে কি আসবে? -t। তো গেম ওভার ইয়ার। তার মানে 1 - 1/√x² প্লাস a স্কয়ার। এইটা যেন মনে থাকে মাই ডিয়ার, দেখবে প্রচুর প্রবলেম। 12 এ তো প্রতিদিন একবার করে এই ইন্টিগ্রেশনটা লাগবে, 12 এ, 11 এও লাগবে,
কিন্তু 12 এ প্রতিদিন লাগবে এই এই ডান ডান। এটা যেন সবার কপিতে থাকে, বোঝো আর না বোঝো, প্রচুর কাজে লাগবে এগুলো। আচ্ছা নেক্সটটা দেখাও, দেখো ओके ये वाला प्रॉब्लम मेरे को ना करके दो, एक मिनट। हाँ यस, এটাও একটা ইন্টিগ্রেশন যেটা আমার লাগবে, একবারই লাগবে, ঠিক? থিওরিতে এসএইচএম বলে একটা চ্যাপ্টার আছে, যে চ্যাপ্টারের নাম আমি আগের দিন তোমাদের বলেছিলাম, একটা ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করেছিলাম, মনে পড়ছে? y = a sin omega t + phi, দেখো কপিতে দেখো, বলছে হ্যাঁ স্যার একটু একটু মনে পড়ছে, আগের জন্মে বোধহয় করেছিলাম। ভাই এই জন্মেই করেছে সব, দেখো 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 y = দেখো 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 লাস্ট ডিফারেন্সিয়েশনটা, ঠিক এসএইচএম এর, ওটাও আমাদের খুব লাগবে এসএইচএম এ। কোনটা বলো? এ ভগবান, এইটা পাশে লিখে রাখো এসএইচএম বড় বড় করে। আচ্ছা এসএইচএম এটা লাগবে, কি আমাকে করে দিতে পারবে এটা? আচ্ছা তোমরা পারবে না, বলছি বলছি, কারণ না জানলে এটা পারবে না, একটা হিন্ট দিচ্ছি। আগেরটা আমরা সাবস্টিটিউট করেছিলাম না, x² + a² = t², এটাকে সাবস্টিটিউশন বলে। এবার এখানেও একটা সাবস্টিটিউট করতে হবে। কে ভেরিয়েবল? যে ভেরিয়েবল তাকে সাবস্টিটিউট করি, যে কনস্ট্যান্ট তাকে ধরি সাবস্টিটিউট করি। এখানে ভেরিয়েবল কে? a কনস্ট্যান্ট, ঠিক? দেখো তো x = a sin থিটা, মানে এখানে ভেরিয়েবল x, এ পাশে ভেরিয়েবল কে? থিটা, তুমি x থেকে থিটাতে কনভার্ট করে নিয়ে যাচ্ছ, ঠিক? ঠিক এইটা দিয়ে এটা করার চেষ্টা করো তো, কারণ আমি এটা জানি তাই। এগুলো সাবস্টিটিউশন মেথড, যে শোনো শোনো, এগুলো প্র্যাকটিস করে করেই আসবে, তোমার মাথায় হট করে চলে আসবে না, এটা এটাই ধরতে হবে। যদি আসে তাহলে তুমি জিনিয়াস, আই সেলিউট ট্রুথ। তুমি প্র্যাকটিস করে করেই তুমি বুঝতে পারবে, কারণ সাবস্টিটিউশন অনেক রকম তুমি নেবে, সেখান থেকে তুমি বুঝতে পারবে এখানে এই সাবস্টিটিউশনটাই নিতে হবে, রাইট? বুঝতে পারলে? এটা প্র্যাকটিস করে আসবে, আমি এটা জানি বলে আগে থেকে সেই জন্য নিয়েছি। বা একটা তুমি অনেকগুলো প্র্যাকটিস করার পরে না, তুমি একটা আইডিয়া পেয়ে যাবে যে কি নিলে এটা হবে, ঠিক? আমি এটা নিয়েছি, ধরো এটা আমি নিয়েছি, এটা কারণ আমি জানি, আমি তোমার লজিকটা বলে দেবো কেন নিয়েছি, আগে তোমরা ট্রাই করো এটা। তার মানে আমরা ভেরিয়েবলটা চেঞ্জ করছি, এ পাশে ভেরিয়েবল x আর ও পাশে ভেরিয়েবল থিটা, বুঝতে পারছো? তাহলে আমরা ভেরিয়েবলটা চেঞ্জ করছি, ট্রাই করো তো ভেরিয়েবল। এই ফ্লোরেন্টিনা, তোমাকে যেটা করতে হবে, তোমার যে ভিডিওগুলো আমার দেখা হয়নি ওগুলো একটু দেখে নিও, ঠিক আছে? এন্ড অফ মে তোমাদের এক্সাম আছে, লাস্ট উইক, আগের দিন অনলাইন ক্লাস কে কে করনি? সবাই করেছে? আচ্ছা তুমি করনি কেন? কেন ভাই? হ্যাঁ, ও আজকে ফার্স্ট ক্লাস, তোমার নাম? আজকে আমারও শর্ট টার্ম মেমোরি লস আছে, মনে করছে না, এনিওয়ে পরে দেখছি। বাট প্লিজ মেক শিওর অনলাইন ক্লাসটা করো, নইলে মেয়ের এক্সামে পাস করতে পারবে না, মেয়ের এক্সামে পাস করতে পারবে না, বলে দিলাম। আগের দিন কি হয়েছে? ভার্নিয়ার ক্যালিপার্স, ঠিক? বোঝা গেছে? ভেরি গুড। আমি আজকে নিয়ে আসবো, ভুলে গেলাম ইয়ার, তার এখানে একটা ছিল আগের বারেরটা, আমার ব্যাগে থাকতো, কিন্তু ব্যাগে ভার্নিয়ার ক্যালিপার্স নিয়ে আসবো, মনে করবে তো? নেক্সট দিন আমাকে মনে করাবে তো, ক্লাসের আগে সকালবেলা আমাকে মনে করাবে, একজনই মেসেজ করবে, যে কেউ একজন, যে তার ভার্নিয়ার ক্যালিপার্স।
নেক্সট দিন স্ক্রু গজ করাবো, তারপরের দিন ভার্নিয়ার ক্যালিপার্স আর স্ক্রু গজের প্রবলেম করাবো, তারপরের দিন ক্যালকুলাসের প্রবলেম করাবো, তারপরেই তোমাদের এক্সাম। আর বলো not that in that way, don't go, it's normal substitution। সবাই দেখো আমি কেন এই সাবস্টিটিউশনটা করেছি তারও বলবো, ভালো করে শোনো। রাইট, শুধু তাই নয় দেখো এটা সিগনিফিকেন্সটা দেখো। তোমরা সাবস্টিটিউশন দিয়ে প্রবলেম করলেই আইডিয়া পেয়ে যাবে কি সাবস্টিটিউট করতে হবে। সবাই এদিকে দেখো। আচ্ছা, আমি একে ডিফারেন্সিয়েট করছি, ঠিক একে, কারণ এইখানে তো dx আছে dr, তাই তো? তাহলে আমি একে d of dx দিয়ে ডিফারেন্সিয়েট করছি, dr x equal to a constant d by dx of কি sin theta। এইটা বললে কত হয় 1 a, তারপরে কি হবে বলতো cos theta d theta by dx। ওদের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে চেইন রুল ভাই, এখানে গরু এখানে ছাগল, যদি গরু থাকে তাহলেই একমাত্র, আর এগুলো থাকবে না। যদি গরু ছাগল থাকে তাহলে চেইন রুল লাগবে কি লাগবে না? তাহলে এখান থেকে আমি লিখতে পারি dx equal to a cos theta d theta। দেখো তো, ওকে, এবার দেখো dx এর জায়গায় আমি লিখছি a cos theta d theta root a square minus x square মানে হচ্ছে a square sin square theta। ঠিক লিখেছি? এবার না এখান থেকে a square কমন নিচ্ছি, এখান থেকে বাইরে বার করে আনলে রুটের বাইরে a হবে কি হবে না? a কেটে যাবে, এ ভগবান, a এখানে cos theta d theta কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা, রুট 1 মাইনাস, বলো তো 1 মাইনাস sin স্কয়ার থিটা কি হয়? cos স্কয়ার থিটা। अब তারপরে ইন্টিগ্রেশন a cos থিটা d থিটা ডিভাইডেড বাই a cos থিটা। দেখো কত কিছু কেটে যাচ্ছে, এই কি থাকছে? ইন্টিগ্রেশন d থিটা, তাহলে সেটা কি হয়? থিটা। শুধু তাই নয়, এবার থিটা কোথা থেকে পাবো? এখান থেকে পাবো। কি করে পাবো? sin থিটা ইকুয়াল টু x বাই a। তাহলে থিটা sin ইনভার্স, মনে পড়ছে ইনভার্স? সেই লাস্টে করিয়েছিলাম, কিছু বুঝতে পারিনি, আসছে? তাহলে এইটাকে ইন্টিগ্রেট করলে কি আসবে? এইটাকে ইন্টিগ্রেট করলে কি আসবে? sin ইনভার্স x বাই a আসবে। বুঝে বুঝে করো, একদিনে ক্যালকুলাস মাথায় ঢুকবে না। আবার বলছি, একদিনে ক্যালকুলাস মাথায় ঢুকবে না, প্র্যাকটিস করেই এটাকে গ্রিপে আনতে হবে। সেই জন্য অ্যাটলিস্ট 2 থেকে 3 বার ভিডিওগুলো দেখো। ফুললি কনফিডেন্স আসবে যখন তোমরা অ্যাকচুয়াল ইন্টিগ্রেশন করবে ইন 11-12। এখন মোটামুটি 20 to 30% to 50% যদি গ্রিপে আনতে পারো, যেটুকু করাচ্ছি গুড এনাফ। ডাউন দ্য লাইন তো আমি বলবো এখানে এইটা লাগবে, এখানে এইটা লাগবে, ঠিক? ফাইন, চলো এই তিনটে ইন্টিগ্রেশন আমাদের ফিজিক্সে লাগবে বলেই আমি করিয়ে দিলাম। নেক্সট, ডেফিনিট ইন্টিগ্রেশন, ইজি। এবারে মোটামুটি ফাড়াটা কেটে গেছে, ঠিক? এবারে যে জিনিসপত্র হবে অনেক ইজি। দেখো ডেফিনিট ইন্টিগ্রেশন, দেখো ডেফিনিট ইন্টিগ্রেশন আর ইনডেফিনিট ইন্টিগ্রেশনের মধ্যে রিলেশনটা কোথায়, ভালো করে শোনো। ইন্টিগ্রেশন fx dx, তাই তো? এটা ডেফিনিট না ইনডেফিনিট? শাবাশ, ইনডেফিনিট। ইনডেফিনিট যদি হয় তাহলে এটার ভ্যালু হবে ix প্লাস c, হবে কি হবে না? ix প্লাস c না, এক মিনিট, এইটাকে না আমি ix বলছি, সিটা ওর মধ্যেই থাকবে, পরে আসছি, এটাকে ix বলছি। একটা এক্সাম্পল করাই তাহলেই বুঝে যাবে। দেখো দেখো, এবার আমার যদি এইটাকে লিমিট দিয়ে দিত a থেকে b, লিমিট দিয়ে দিত
কি বলতো fx dx। তাহলে তোমাকে এই ইনডেফিনিট ইন্টিগ্রেশনটা বার করতেই হতো। ঠিক করে তুমি এইটাকে এইরকম লিখতে i, এরকম একটা দাগ দিতে, স্টাইল মেরে এখানে a এখানে b, ঠিক। তারপর এটা লিখতে i b হায়ার লিমিট মাইনাস i a। সব মাথার উপর দিয়ে গেল। একটা এক্সাম্পল দিচ্ছি দেখো, একটা এক্সাম্পল দিচ্ছি দেখো। এক মিনিট এক মিনিট এক মিনিট ওকে, এক্সাম্পলটা দেখো, সবাই দেখো, তারপরে বাকিগুলো আমি তোমাকে করতে দেবো। আমাকে ইন্টিগ্রেশন 2 to 3 x dx বার করতে দিয়েছে। এটা ডেফিনিট না ইনডেফিনিট? লিমিটটা ছাড়া যেটা থাকবে সেটা কি? তাহলে লিমিটটা যেটা ছাড়া সেটা x dx, বোঝো? ঠিক। এইটা ক্যালকুলেট করে বলো তো কি হচ্ছে। ফর্মুলা 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 x² / 2 + c আসছে, দেখো চেক করে দেখো। x² / 2 + c আসছে, এইটা আমার ix। এইবার শোনো, এখানে 2 এখানে 3, তাই না? তাহলে আমি কি করব, এই i3 বসাবো। i3 মানে 3² / 2 + c, আর আরেকবার i2 বসাবো। ভাই এটাই তো আমি বলেছিলাম a থেকে b, এইটা থেকে এটা মাইনাস করতে হবে, 2² / 2 + c। দেখো আমি যদি মাইনাস করি তাহলে i3 মাইনাস i2 ইকুয়াল টু 5/2 আসছে কিনা দেখো তো, বলো আর বলো। কোনটা অফ হয়েছে? ও দুটোই তো ছিল, এত চলেনি। এই এটা দেখো তো, বুঝতে পেরেছো কিনা? তার মানে আমি ওখান থেকে কি বার করলাম প্রথমে? ইনডেফিনিট। ঠিক। একটা জিনিস লক্ষ্য করেছো, ডেফিনিট আর সি নেই, কারণ সিটা কেটে গেছে। কারণ হায়ার লিমিট থেকে লোয়ার লিমিটটা কি হয়? মাইনাস হয়। এবার তোমরা একটু বোঝা গেছে, কনসেপ্টটা আরেকটু ক্লিয়ার হবে পরের প্রবলেমটা করালে। আচ্ছা এইটা আগে করো তো, 6টা আগে করো। x dx 2 থেকে 4, আমাকে ফাইনাল ভ্যালু বলো। 2 থেকে 4 প্রথমে কি করবে বলো? ওকে যাবো 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 দিয়া না, ও একটু দেখে নিক। আমি কি করেছি, x dx এর আগে ইনডেফিনিট ইন্টিগ্রেশন বার করেছি, ঠিক। তারপরে লিমিট বসিয়েছি, লিমিট মানে মাইনাস করতে হবে ভাই, লোয়ার লিমিট থেকে হায়ার লিমিট থেকে লোয়ার লিমিট। ডান, ফাইন, ভেরি গুড। 6 আসছে, 6 আসছে, ইজি জিনিস আর ওয়ান্ডারফুল। দেখো এটা 6 আসছে। আরে আগের যে প্রবলেমটা সেখানেই ভ্যালু পুট করতে হবে। 6 আসছে। তাহলে ইনডেফিনিট থেকে কি ডেফিনিটে আমাদের যেতে পাচ্ছি? ইনডেফিনিট থেকে ডেফিনিট, ইনডেফিনিট থেকে ডেফিনিট, সবাই করো। আরে বাবা এইটা হয় x² / 2, এবার লিখবে 2 থেকে 4, তার মানে একবার লিখবে 4² / 2 মাইনাস 2² / 2, বাস গেম ওভার। কোনো সি ফির কোনো ঝঞ্ঝাটি নেই। আচ্ছা পরের প্রবলেমটা, এটা আমাকে করে দিতেই হবে, ये वाला मेरे को करके देना ही है। ऑनलाइन स्टूडेंट, नेक्स्ट दिन আমি কপি চেক করব, বলতে নেক্সট দিন অনলাইন। শাবাশ, ইট উইল কাম লাইক দ্যাট। 19/3 এরকমই কিছু একটা আসবে কালকে, এরকমই একটা প্রবলেম দিয়েছিলাম। এই 19/3 আসছে, আমি করব না, এটা একদম করব না।
everybody, everybody, আসছে? আরে ভাই x স্কয়ার বাই x স্কয়ার dx এটা করলে কি হয় x কিউব বাই 3, এটা করলে কি হয় x কিউব বাই 3 হয় কি হয় না প্লাস c, c তো কেটে যায় এমনি দরকার নেই, তাহলে হবে 3 টু দি পাওয়ার x কিউব, হ্যাঁ 3 টু দি পাওয়ার 3 বাই 3 মাইনাস 2 টু দি পাওয়ার 3 বাই 3, यस 19 বাই 3। ওকে, আচ্ছা এবার হেডিং দাও রিলেশন অফ এরিয়া এন্ড ডেফিনিট ইন্টিগ্রেশন, যেটা একদম প্রথমে আমরা শুরু করেছিলাম। তোমার নাম সোহম, কোন স্কুল? এই যেটা বলছি সেটা হচ্ছে একদম প্রথমে শুরু করেছিলাম, ভালো করে শোনো, একদম প্রথমে শুরু করেছিলাম সেটা দিয়েই আমরা শেষ করব। কিরকম? আগে আমি এটা দেখি যে আচ্ছা এইখানে একটা পয়েন্ট 2,2, এইখানে একটা পয়েন্ট 3,3। তোমরা আমাকে বলতে পারবে এইখান থেকে এইটুকুর এরিয়া কত? শোনো শোনো শোনো, এটা আমাকে বাই জিওমেট্রি দিয়ে বলতে হবে। ট্র্যাপিজিয়ামের এরিয়া চেক করে দেখো, এটা ট্র্যাপিজিয়ামের এরিয়া কত আসছে আমাকে বলো তো। রাইট রাইট, তোমরা জানো এগুলোই এতদিন ধরে গাতিয়ে এসছো, আমাকে জলদি বলো কত আসছে। कितना आ रहा है जल्दी बोलो। আরে বাবা এখান থেকে এইটুকু কত? এটা তো 2,0, এটা 3,0। হ্যালো, তাহলে এখান থেকে এটুকু কত? 1, এটুকু কত? 3, এটুকু কত? 2। আরে এরিয়া 5/2 আসছে। গুড। এইবার আমরা দেখতে চাই, আমরা একদম প্রথমে ডেফিনিট ইন্টিগ্রাল ক্যালকুলেট করেছিলাম, সেই ডেফিনিট ইন্টিগ্রালের জিওমেট্রিক্যাল মিনিং কি ছিল? এরিয়া ক্যালকুলেশন। মনে পড়ছে কিনা জানি না, আজকেই হয়েছে ভাই। ওকে, আচ্ছা এরিয়া ছিল ইন্টিগ্রেশন fx dx a থেকে b, fx dx মানে ইন্টিগ্রেশন a থেকে b y dx, এই তো ছিল। এবার y মানে ফাংশনটার ইকুয়েশন, লাগবে কি লাগবে না? এবার আমি যদি এখানে বলি এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, এই স্ট্রেট লাইনের ইকুয়েশন বলতে পারবে? আগের দিনই করিয়েছিলাম, আগের দিন না ফার্স্ট দিন। দুটো পয়েন্টের যদি আমার ইয়ে দেওয়া থাকে তাহলে কপি হলো দেখো ইকুয়েশন অফ স্ট্রেট লাইন y minus y1 y1 minus y2 equal to x minus x1 by x1 minus x2। এরকমই ছিল না? এরকমই ছিল না? বলো তো ইকুয়েশন কি আসছে? ভ্যালু পুট করিয়া বলো ইকুয়েশন কি আসছে? ভ্যালু পুট করিয়া বলো ইকুয়েশন কি আসছে? আরে বাবা এইটা তোমার x1, এইটা y1, x2, y2। হে ভগবান, y equal to x আসছে কিনা দেখো। ভাই ভ্যালু পুট করো, দেখো y equal to x আসবে। ভ্যালু পুট করো এভরিবডি, সব করা ঘুমোচ্ছে ক্লাসে এবং অনলাইনে। অনলাইন স্টুডেন্ট বোঝা যাচ্ছে? Yes, sir. গুড। ডরথি বুঝতে পারছো? Yes, sir. গুড।
এসে শাবাশ। अब मेरी बात सुनो, যদি আমার এর এরিয়া ক্যালকুলেট করতে দেয়, সবাই শোনো, ইন্টিগ্রেশন y dx, এই y মানে তো x, তাহলে আমি লিখবো x dx। এবার বলো তো x dx এর লিমিট কোনটা বসাবো? x এর লিমিট 2 থেকে, বলো 2 থেকে চেক করে দেখো তো, একটু আগে একটু করেছিলাম না এটা? এ বাবা, এটাই তো করেছিলাম। এটা দেখো 2 to 3 x dx কত বেরিয়েছিল? 5/2। আরে ভাই এখানে তো 5/2 বেরিয়েছে, মিলে গেছে ভাই। এটা কত বেরিয়েছে? 5/, আর তুমি জিওমেট্রি দিয়ে কত পেয়েছিলে? থ্যাঙ্ক গড, মিলে গেছে। আমরা কথা বুঝতে পারি নাকি বুঝতে পেরেছি? ঠিক। আচ্ছা, যদি বুঝতে পারি, দেখি তো এই প্রবলেমটা কে পারে। দেখো ভালো করে কে কে বুঝতে পেরেছো। আবার বলছি, বাড়িতে গিয়ে ভিডিও লেকচার দেখবে, বাড়িতে গিয়ে ভিডিও লেকচার দেখবে। এটা কালকে ইউটিউবে উঠে যাবে, আমি গ্রুপে পাঠিয়ে দেবো, আবার দেখবে, সারাদিন ধরে দেখবে। আচ্ছা, ক্যালকুলেশন অফ এরিয়া যেটা করলাম, রিলেশনটা বললাম, এবার ক্যালকুলেশন সিম্পল। আচ্ছা এক মিনিট দেখে প্রবলেম দিয়েছি কিনা। ও না, দেখিনি, অসুবিধা নেই। ক্যালকুলেশন অফ এরিয়া, আচ্ছা দেখো, কড়াই 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 এই আগের দিন বলেছিলাম, প্রথম দিন বলেছিলাম না, কড়াই ইকুয়েশন কি হবে? y ইকুয়াল টু x স্কয়ার। গুড। এবার ভালো করে শোনো, আমাকে না এইখান থেকে এইটুকুর এরিয়া বার করতে দিয়েছিল। এ ভগবান, ওয়াট লেগে গেল। এটা x ইকুয়াল টু 1, এইটুকুর এরিয়া না আমাকে বার করতে দিয়েছে। দেখি তো কে পারে। ये वाला ना मेरे को निकालने दिया है। Very good, very good, very good, very good. He understood it properly. अच्छा, আমরা আমাদের লেকচারের প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি। প্লিজ তোমরা ভিডিও লেকচার গুলো বারবার দেখবে, একদম পাঁচালির মতো দেখবে, মুখস্থ হয়ে যায় জানো। আচ্ছা দেখো, সবাই দেখো, এটা এটা আমি একটু বলি। আমি যখন এরিয়া কনসিডার করি, তখন এরিয়াটা ওই কার্ভ আর এক্স অ্যাক্সিসের মধ্যে, নট ওয়াই অ্যাক্সিস, তাই না? তাহলে বলো তো y dx ইন্টিগ্রেশন, বলো তো এইখানে x এর আমি কি ইয়ে রাখবো? লিমিট। এইখানে x এর ভ্যালু কত? তার মানে 0 থেকে, তোমরা ইয়েস, শোনো শোনো, তাহলে তোমরা কোন এরিয়াটা পাচ্ছ জানো? এই এরিয়াটা পাচ্ছ, তাই তো? তাহলে আমি এখানে লিখবো ইন্টিগ্রেশন 0 to 1 x স্কয়ার dx। এইটা যদি ক্যালকুলেট করি তাহলে x³/3, 0 থেকে 1, এটা 1/3 হয়। তোমরা বোধহয় বুঝতে পারছো না, নাকি বুঝতে পারছো? এবার বলো, এই পয়েন্টের কোঅর্ডিনেট যদি x1 হয়, তাহলে এই ইকুয়েশনে যদি আমি 1 বসাই, তাহলে y এর ভ্যালু কত পাই? তাহলে এইটুকু 1, এইটুকু 1, তাহলে টোটাল এরিয়া কত? 1 × 1, তাহলে এইটুকুর এরিয়া কত? 1 - 1/3 মানে 2/3। সব বোধহয় মাথার উপর দিয়ে গেল, সব বোধহয় মাথার উপর দিয়ে গেল, নাকি বোঝা গেল? শাবাশ, নোট ডাউন করো। বলছে এই তো লাস্টের দিকেই সব বুঝতে পারছি স্যার। আজকের ক্লাসের পরে ম্যাক্সিমাম সার্চ হাউ টু চেঞ্জ স্ট্রিম, হাউ টু চেঞ্জ স্ট্রিম স্যার।
ডান। ওয়েল, আমরা মোটামুটি শেষ পর্যায়ে পৌঁছে গেছি। শুধু ये वाला मेरे को अच्छा এদিকে এসো। হ্যাঁ 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 হ্যাঁ, একদম একদম একদম। আচ্ছা, প্রবলেমটা দেখো। প্রবলেমটাই বলেছে এটা সাইনের কার্ভ, ঠিক? এবার আমাকে না এইটুকু এরিয়া ক্যালকুলেট করতে দিয়েছে। এইটুকু দেখো, এইটুকুর এরিয়া ক্যালকুলেট করতে দিয়েছে। না না না, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কিছু না। দেখো, এইটুকুর এরিয়া যদি ক্যালকুলেট করতে দেয় তাহলে কি হবে? ইন্টিগ্রেশন সাইন এদিকে থিটা ডি থিটা, এদিকে যা ভেরিয়েবল থাকবে তাই। লিমিট কোথা থেকে কোথায়? 0 থেকে π/2। আরে ভাই, এইটাই তো π/2, তার মানে এইটুকু এরিয়া হবে। এবার sin থিটার ইন্টিগ্রেশন করলে কি হয়? মাইনাস cos থিটা হয় কি না? আমাকে ক্যালকুলেট করে বলে কত আসছে, ভ্যালু পুট করে ক্যালকুলেট করে বলে কত আসছে। মাইনাস cos থিটা 0 to π/2 ইকুয়াল টু মাইনাস cos π/2 মাইনাস cos 0। এই cos π/2 মানে -1। বাজে স্যার পাগল হয়ে গেছে। এই cos π/2 মানে কত? শাবাশ, মানে এটা দিয়ে তো কনফিডেন্স স্যার। আর cos 1 মানে এই cos 0 মানে ভেরি গুড। তাহলে ফাইনাল কত আসছে? +1। দ্যাটস ইম্পর্টেন্ট, দ্যাটস ইম্পর্টেন্ট, +1 আসছে। আচ্ছা, তোমরা তো এটা থেকে অনেক কনফিডেন্স বিল্ড আপ করেছো। বলো তো, এই এরিয়াটা ক্যালকুলেট করতে পারবো? মানে দেখে যে হয়ে যাচ্ছে, এটা যদি 1 হয় এটাও 1 হবে, এই সিমেট্রিকে তো তাই হবে। যদি আমাকে ক্যালকুলেট করতে হতো তাহলে বলো ইন্টিগ্রেশন কোথা থেকে কোথায় হতো? π/2 থেকে π/2 থেকে পাই, এটা তো পাই, ঠিক? sin থিটা ডি থিটা, তার মানে মাইনাস cos থিটা π/2 থেকে ক্যালকুলেট করলে কত আসছে বলো? cos π -1 তোমাদের ইনফরমেশনের জন্য বলে দিলাম। cos π -1 তোমাদের ইনফরমেশনের জন্য বলে দিলাম, জলদি বলো। नो नो नो, ध्यान से सुनना। माइनस cos पाई माइनस cos π/2 माइनस cos पाई माने -1 -0 +1 +1। আচ্ছা, এইবার আমাদের একটু ওয়াট লাগবে, ছোট্ট মতো অল্প। আমি যদি তোমাকে এইটা ক্যালকুলেট করতে বলি, এইটা সবাই দেখো, এইটা রাইট, পাই থেকে 3π/2 কেউ ক্যালকুলেট করে বলো তো। আরে আলটিমেটলি তো এটাই আসবে, শুধু এখানে কি বসাবো? পাই, আর এখানে 3π/2। 3π/2 এর ভ্যালু কত হয়? 0। 3π/2 এর ভ্যালু কত হয়? 0। ক্যালকুলেট করে বলো কত আসছে, ক্যালকুলেট করে বলো আমায় কত আসছে। আইডিয়ালি কত আসার কথা? 1 না -1? কেন মাইনাস? আচ্ছা, আগে আমাকে ম্যাথমেটিক্যালি বলে কত আসছে, তারপরে আমি এটার ইন্টারপ্রিটেশন দেব। আরে বাবা, এইটা হবে মাইনাস cos পাই থেকে 3π/2 cos 3π/2 0, এটা হলে -1 হয়। চেক করে দেখো। এ ভগবান, দেখো সব বোধহয় মাথার উপর দিয়ে গেল আজকে, নাকি অনেক কিছু বোঝা গেল? -1ই আসবে, আসছে। তার মানে একটা জিনিস লক্ষ্য করো,
এরিয়া ক্যালকুলেশন বাই ইন্টিগ্রেশন এ প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। যদি এক্স অ্যাক্সিসের উপরে থাকে তাহলে প্লাস হবে, আর যদি এক্স অ্যাক্সিসের নিচে থাকে তাহলে এটা লিখে রাখো নিজের ভাষায়। এবার তোমাদের আমি যদি, তার মানে এইটা কত হবে, এইটা কত হবে -1। এবার আমি তোমাকে যদি এই জিনিসগুলো বলতাম, এইখান থেকে এই পর্যন্ত +1 -1 0, এইখান থেকে এই পর্যন্ত -1, এইখান থেকে এই পর্যন্ত 0, ঠিক? কি ডাউট হচ্ছে আমাকে বলো? তার মানে এরিয়া যখন ক্যালকুলেট করছি বাই ইন্টিগ্রেশন, যদি ওটা এক্স অ্যাক্সিসের উপরে থাকে তাহলে পজিটিভ এরিয়া দেবে, আর এক্স অ্যাক্সিসের নিচে থাকলে ওটা নেগেটিভ এরিয়া দেবে, মাথায় যেন থাকে, রাইট? সেম কনসেপ্ট অ্যাপ্লিকেবল কসের জন্য। তোমরা এখন ডেফিনেটলি স্মার্ট এনাফ হয়ে গেছো। এটা কি হবে +1, এটা এটা এটা, এবার এখান থেকে এই পর্যন্ত +1, এখান থেকে এই পর্যন্ত 0, এখান থেকে এই পর্যন্ত -2, এখান থেকে এই পর্যন্ত -1, মাথার উপর দিয়ে গেল। চলো এই তোমরা কি টাইম